হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর সাগর রেখা লাইফস্টাইল। তো দর্শক, আজকে এটা হচ্ছে রাতের টাইম, অর্থাৎ এখন সন্ধ্যার পর। তো আজকে আপনাদের জন্য একটা মজার ভিডিও আমি নিয়ে আসতেছি, এবং সেটি হচ্ছে যে একটি ভেজিটেবল খিচুড়ি অর্থাৎ সবজি খিচুড়ি আজকে আমি কুক করব আমার নিজ হাতে। তো সেটার জন্য এখন আমি প্রিপারেশন নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, আমার গিয়ে বর আজকে রান্না আপনাদের করে সাথে খাওয়াবে মজাদার খিচুড়ি। দেখা নিজের হবে। হাতে রান্না করবে, আমাকে কিচ্ছু তো করতে দিবে না। তো চলুন, দেখা হচ্ছে রান্নাঘরে। আর কেমন রান্নাটা করি, একটা একদম আনকমন রান্না, খুবই সুন্দর একটা ভেজিটেবল খিচুড়ি রান্না হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন। বন্ধুরা দেখুন, কতগুলা সবজি কাটে ফেলছে, এতগুলা সবজি। আর এই যে আমি গাজর খাচ্ছি। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে ভেজিটেবল খিচুড়িতে ভেজিটেবল থাকবে না ভাবে এটা কখনো হয়? দেখুন, এই যে বাঁধাকপি, গাজর, তারপর আছে ফুলকপি, থাকবে আরও আলু। তো এই যে শীতকালীন সবজি মানেই হচ্ছে সবজিতে ভরপুর সব কিছু। তো দেখুন, আমি সবগুলো একদম কাটে রেডি করে ফেলছি। তো আমার তরকারি কাটাকাটি শেষ, আমি রান্না বসায় দিয়ে দিলাম। আমার এদিকে দেখুন, তরকারি ধোয়া সব একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রান্না শুরু। তো দেখতে থাকুন কেমন জমজমাটি উঠতে যাচ্ছে আজকে রান্না বান্না এবং খাওয়া দাওয়া, সব কিছু মিলে একদম অসাম হবে, অসাম। বন্ধুরা দেখুন, আমার বর সেই রান্না করতেছে, যা সেন্ট বাইর হইছে, সেই সুন্দর একটা ঘ্রাণ বের হইছে। কি কি যে দিল, কি কি মশলা দিছে গো, সেই কালার আসছে। মশলা তেমন কিছু নেই, জাস্ট এখানে দেওয়া হয়েছে তেজপাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে তোমার ইয়ে ওই যে ডাল ডাল মশলা, ডালপান যেটাকে বলি, পাঁচফোড়ন, পাঁচফোড়ন যেটাকে বলা হয়, এটা তেল। আর এই যে আলুগুলোকে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। এখন এখানে এই যে সবজিগুলোকেও দিয়ে দেবো। হ্যাঁ, সবজিগুলা। তারপর ডাল দিয়েছি, এখানে কয়েক প্রকার ডাল দিয়েছি। হ্যাঁ ডাল দিছো, কি কি ডাল দিছো? এই যে ডাল দেখো, এই যে বুটকালাই, বুটের ডাল, তারপর হচ্ছে মসুর ডাল, তারপরে যেটা দিছি কয়েকটা গোটা বুড়ো, হ্যাঁ কয়েকটা দিছি আর কি। আর এই যে অ্যাঙ্কর দাও নাই? অ্যাঙ্করটা দিই নেই, দিও। অ্যাঙ্করটা অ্যাঙ্কর ভালো লাগে তো। অ্যাঙ্করও কিছু দিয়ে দিলাম। একদম মনে করেন যে সেই খিচুড়ি হবে আজকে, সেই তার সাথে বললে আসতে বলা হয়েছে, এখন আবার কম হয় বেশি হয়ে যায় নাকি? না, এরকম পরিমাণে রান্না করো, বেশি দিও না। সবজি তো আটা, হ্যাঁ সবজি কি আহো, বেশি চাল দিও না। এই যে মানিক চলে এসছে, সমস্ত সবজি ঢেলে দিল। সবজি দিয়েই কড়াই ভর্তি। হ্যাঁ, আর কিছু চাইলে এখনো দেওয়া হয় নাই, যেহেতু সবজি খিচুড়ি। সবজি হচ্ছে মেইন। হ্যাঁ, চাল থাকবে যেমন তেমন। হ্যাঁ, চাল থাকবে যেমন তেমন, সবজি থাকবে মনের মতন। অবস্থা, চাল থাকবে মনের মতন,
যেমন তেমন সবজি অনেক মতন। এই বন্ধুরা সেই আমার বরের রান্না সেই ফাটাফাটি হবে আজকে। অবস্থা, সবজিটা দিয়েও জল বাইর হবে, হালকা একটু খালি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পর চাল দিয়ে দেবো হালকা একটু সিদ্ধ হওয়ার পর। এই যে বন্ধুরা তরকারিটা দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু কষণ দিব, কষণ দিয়ে এর মধ্যে চাল দিয়ে দেবো। আমাদের দিনাজপুরের বিখ্যাত হচ্ছে চিনিগুড়া চাল। এই চিনিগুড়া চাল দিয়ে আজকে খিচুড়ি হচ্ছে। তো তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে চালগুলো দিয়ে দিচ্ছি, চিনিগুড়া চাল। চাল দিয়ে দিলাম। এখন চালের সাথে এই যাকেই বলে সবজি খিচুড়ি, বুঝছেন? মানে হচ্ছে আপনার সবজির পরিমাণ হবে 3 ভাগ আর চালের পরিমাণ হবে 1 ভাগ, তাহলেই সেটাকে বলা হবে সবজি খিচুড়ি। বুঝতে পারছেন? এই যে এখন এখানে দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা দেখুন জল দিয়ে দিচ্ছি। এখন খিচুড়িটা রান্না হয়ে যাবে একবারে সবজি খিচুড়ি। দেখুন খিচুড়িটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কী ধরনের এটা মানে খেতে সুস্বাদু হবে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন, হয়তো আপনাদেরও জিভে জল চলে এসেছে অলরেডি, আসারই কথা, কারণ সেই রকম কিন্তু হবে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। তো হোক, রান্নাটা হোক। এখন আমি এটাকে এই যে ঢেকে দিয়ে দিলাম, আর এদিকে আমি এই যে ফুলকপিগুলো ভেজে নেব। এই যে ফুলকপি দিয়ে দিলাম, ভেজে নেব। তো দর্শক, আমরা খিচুড়ির মধ্যে এই যে ধনিয়া পাতা দিব, এই ধনিয়া পাতাগুলো এখন আমরা রেডি করে দিব। বন্ধুরা আপনারা কি খিচুড়ির ভক 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 শব্দটা শুনতে পাচ্ছেন? দেখুন এই যে ধোঁয়া উঠতেছে আর ভক ভক শব্দটা হচ্ছে, এই শব্দটাই কিন্তু মানে প্রমাণ করে যে খিচুড়ি কত স্বাদ হবে এবং কত টেস্টি হবে। তো আমি এখন ঢাকনাটা খুলবো, দেখি কী অবস্থা। এই যে দেখুন, ওয়াও, দেখেন খিচুড়ির সেই দাগ উঠে গেছে। যত দাগ উঠবে ততই কিন্তু খিচুড়ি খেতে টেস্টি হবে। তো বন্ধুরা, আমি যে বললাম যত দাগ উঠবে খিচুড়ি খেতে তত টেস্টি হবে, আমি কি ঠিক বলেছি নাকি এটা ঠিকই বলেছি? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা কতটুকু সত্য নাকি অনেকটাই সত্য। কি বুঝতে পারছেন তো ব্যাপারটা? আমার হাতের রান্না বলে কথা, সেটা টেস্ট না হয়ে কি পারে? টেস্ট হইতেই হবে। দেখুন এখন একটু খিচুড়িটাকে হালকা করে কষণ দিয়ে দেবো বন্ধুরা। তারপর আমার খিচুড়ি একবারে রেডি হয়ে যাবে। কড়াইটা ছোটো হওয়াতে একটু কষণ দিতে যদিও সমস্যা হচ্ছে, বাট যে পাক্কা রাঁধুনি তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না, সেই রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এগুলা খিচুড়িটা ওঠানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দেবো। ওগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে। তো দর্শক,
কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে আমাদের ভালো লাগে। মূলত আপনাদের একটু ভালো লাগা দেওয়ার জন্য এবং আমাদের লাইফস্টাইলগুলো শেয়ার করার জন্য আমরা ভিডিও দিয়ে থাকি। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের খিচুড়ির হচ্ছে এই যে পর্যায়ে চলতেছে, দেখুন কুকিং। দেখুন আমাদের ভাবি এবং ফাইজা আম্মু চলে এসেছে সাথে। আরে কি ব্যাপার, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? কি চিনতে পারতেছো আমাকে? হ্যাঁ ফাইজা, কি অবস্থা তোমার? এত ফটোশুট করেছে, আমাদেরকে আগে বলবেন ফোন করে, আমরা খুবই সাজুগুজু হ্যাঁ, করে তারপর কি বলে সবসময় সাজুগুজু করে আসবেন, ঠিক আছে? কারণ আমাদের অল টাইম কি বলে ফটোশ্যুট চলে, ঠিক আছে না? বন্ধুরা, এই যে হালকা করে একটু এই পর্যায়ে ঘি দিয়ে দিলাম সুন্দর করে, যাতে একটু টেস্ট হয় খিচুড়িটা আরও। তো খিচুড়ি প্রায় হয়ে আসছে, আর সর্বোচ্চ ধরেন যে 5 মিনিটের মধ্যে আমরা খিচুড়ি নামিয়ে নিব। কেমন লাগতেছে? লবণ টবণ ঠিক আছে? দর্শক, এই যে আমার বউ, এই যে বন্ধুরা, আমার বরের খিচুড়িটা আমি টেস্ট করতেছি, দেখুন সবজি খিচুড়িটা। যা স্বাদ হয়েছে! কি সত্য না মিথ্যা? সত্যি, মিথ্যে কথা কেন বলবো? তো বন্ধুরা, এই হচ্ছে মানে- অবস্থা। লবণ, মরিচ, হলুদ, মশলা যা আছে সবকিছু কম্বিনেশন একটা সুন্দর। কেমন রিভিউ দিল? আমার রান্না পারফেক্ট না হয়ে পারে। হ্যাঁ, সেই সুন্দর। কাকা হ্যাঁ, একবারে খাবো। হ্যাঁ, এখন যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই যদি দাও, এই যে এখান থেকে দাও। এই হচ্ছে অবস্থা। ওই যে অনেকগুলো আছে। সব দেন মোটে পারছো না, ওগুলো মনে করছে হ্যাঁ। বদন যেমন দেয়। বন্ধুরা, খিচুড়িটা হয়ে গেছে প্রায়, আর মাত্র 5 মিনিট। এই পর্যায়ে আমি এই যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে। তারপর হচ্ছে এই যে ধনিয়া পাতাগুলো, কুচানো যে ধনিয়া পাতা, সেগুলো দিয়ে দিলাম। এই ধনিয়াটা আরও স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণে। দেখুন, এই যে দিয়ে দেওয়া হলো। এই যে খিচুড়ির কালার রংটা অন্য চলে আসছে। শেষ। তো এই হচ্ছে অবস্থা, খিচুড়ি রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে আমাদের রেডি, আমাদের এই যে প্লেটও রেডি। এখন আমাদের খাওয়া দাওয়া রেডি হবে। এই যে প্লেটের মধ্যে ইয়ে করা হবে। আসো এদিকে এসো। এ ফাইজা, তুমি কোথায় যাচ্ছ? এই যে প্লেটের মধ্যে ইয়ে করতেছি। বাবা তো কাল থেকেই পেট খারাপ। ধরো ধরো ধরো। ওরে বাবা, বন্ধুরা, আমরা সিরিয়াল ঠিক পেয়েছি। সেই আমরা সিরিয়ালে ফুলকপি দাও একটু। এই যে এইটাতে আপনার আপনার মেয়ে সব একটু টেস্ট করবেন খালি, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা কি? মানে সবজি দেখি খাবেন না নাকি? না না, সবজি দেবো না দাদা, আমি সত্যি কেবল খাই। হ্যাঁ, নেন, হয়েছে? হয়েছে? হ্যাঁ এটা তো পুষ্টি অনেক। হ্যাঁ, তো ওই জন্যই তো পুষ্টি খান, পুষ্টি খান। এই যে ফাইজা, ওদিকে কি ইয়ে হয়েছে, কি বলে, রেডি হালকা করে খেয়ে নেন। এ দাও আচার দাও, আর দেও আচার আচার করবে। এই যে আমাদের অতিথি খাবে না, আমরা যেহেতু নিরামিষ ভুজি। হ্যাঁ, কই দিয়ে দাও, তরকারি দাও। আমরা নিরামিষ খান ভালোবাসেন, আমরা আমিষ খাই, আমাদের দুনিয়া মাছ মাংস ঢোক কাপড় বাচ্চা করতে করতে দিয়েছে। এই দেখেন, আপনার মেয়ে শুধু দেখেই আছে, কি জিনিস এটারি, কি জিনিস এটারি।
কিউট হাসি দিছে আম্মুটা, কিউট হাসি দিছে। হ্যাঁ আরো হাসি। এই যে আমাদের জনগণ খাইতে বসছে, আজকে জনগণ কম, জনগণ নাই, তোমার একটা নাচ দেখো। এটা হচ্ছে সমস্যা। কি করে কাজ করতে করতে সারাদিন পানি- এই বাটিটা কেমন হয়েছে? ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো এত কেমন? সমস্যা। কোনো কথা হবে না। ভাই, 3টা ফলে মা হয়ে গেছে, আর কত জোয়ান থাকবো বল? ওদিন তোদের খিচুড়িগুলো দেখে আমাদের লোভ লাগছিল। ছিল, আজকে আমাদের দেখে তোদের লোভ লাগুক। এই যে নেয়া মজা কি রে মুখে ঢুকলো? এই চলতেছে আমাদের। হচ্ছে দাদা, হুম, মজা হচ্ছে। মজা হয়েছে? কি হাসি! তাহলে সার্থক। ও বলতেছে মনকে বলতেছে সেই টেস্টি। হুম, ঠিক আছে এই একবার যে খাইতে হবে রান্না না, করলাম। একবার খাও। খাচ্ছি, খুব মজা পাচ্ছি। আর- এই যে দাও নেও নেও আমরা নেও। খেয়ে মজা পাচ্ছি, আপনারা দেখে কেমন মজা পাচ্ছেন জানাবেন। এই যে ফাইজের কথা খাও। সবজি খিচুড়ি, সবজিতে ভরপুর। কেমন হয়েছে একটু বলো। সেই সেই একদম কি বলবো, ভরপুর ভরপুর টেস্ট। বরের হাতে রান্না যেমন হ্যাঁ বরের হাতে রান্না বন্ধুরা গরম গরম। রান্না করেছে, খাওয়াইছে, খাওয়াচ্ছে, এটাই তো অনেক। বর হ্যাঁ। আরো মার হয়। বর রান্না আপনি করছে। যেগুলো খাইছিলেন না, আমি খাইছি। আমার বর রান্না করছে। এখন কইলে বা ওই খাইতে পেটে থাকতে বলতা। বন্ধুরা, আমার বর আমাকে কিন্তু এই বছরে, এখন আমাদের বিয়ে কিন্তু বছর পূর্ণ হয়নি, কিন্তু অনেকবার আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তারপর অনেক হেল্প করে দেয় রান্না বান্নার কাজে। এই দর্শক দেখুন, আবার নিচ্ছি। এই যে আপু খাবে না এমন কাহিনী করলো, লাস্টে ছোট্ট এটা দিলে। হ্যাঁ বলতেছে কি আর একটু দিয়েন তো, আর দেবো না আমরা, আর দিব না। আমিও আর একটু দেবো। আর মিষ্টি খাচ্ছি না। এই বর আমি জানি না। এখন তো আচ্ছা, খাওয়া যাবে। আমিও আর একটু দেবো। আমি তো বলি আমার রান্না খাবে না বলতেছে, আমার তো মান সম্মান শেষ। দেখুন বন্ধুরা, চাটে মুটে খাইছি, আরো দেবো। সত্যি, আমি কিন্তু অনেক ভালো রান্না করি। হুম, এই যে দেখুন চাটে মুটে সব প্লেট একদম পরিষ্কার। দাও দাও। আরে, এটা ইউটিউব চ্যানেল ওকে দাও। হুম, আসলে করবো গ্রামে গেলে একবারে শুধু। এই যে বৌদি আর জুই 10 ফেল করে ফেলছে। কি রে মালিক, দুইটা বোনা সহ আছে কি তোর? আচ্ছা। আরে এখনই করছি যে না সেটা পাঠিয়ে দেই, বুঝো। এই যে দেন, কই দুই এসে আরে এনে এটা লম্বা ঢালি দেবে। এই যে জুই আর বৌদি প্লেটে আসলো। একদম মাশাআল্লাহ, অনেক সব দিক দিয়ে ভালো। জুই যদিও খিচুড়ি পছন্দ করে না, কি জুই, না প্রান্ত মাথার বুদ্ধি আছে বলে জুই খালি ভাল লাগে ইয়া মাটন আর চিকেন, তাই না জুই? হ্যাঁ জুই তো ফুল, হ্যাঁ জুই তো ফুলকপি একবারে দেখতেই পারে না। মেঘার পছন্দ না, না? ফুলকপি আসলে খাই না হয় বেশি ভাজি। আর এই যে আমার বউ দেখেন আবার নিল, সে নাকি স্লিম হবে, স্লিম হবে। হ্যাঁ না আপনি নেন, সমস্যা নেই। স্লিম হবে। বন্ধুরা শুনেন, এরকম খিচুড়ি তো প্রতিদিন পাওয়া যায় না, তাই কিন্তু না? কিন্তু এত বেশি খাচ্ছে। হ্যাঁ, বরের ভালোবাসা এখানে এই মিশ্রিত। একটু করে না বৌদি চাটনি মতো। হ্যাঁ হ্যাঁ আমার মুখে এখনো লাগে। হ্যাঁ, না লাগে থাকবেই তো, আমার সব রান্নায় মুখে লাগে থাকবে সবাই রে। সত্যি কথা, সেই হুম। কথা ছিল। মুজারা হ্যাঁ। ফুলাকে বা খাইটা খাইটা পূজা করো। হ্যাঁ? খিচুড়িতেই যত রান্না লাগে বেশি জানা, আর পিঁয়াজ রসুন ছাড়াই অবশ্যই অবশ্যই এটা মানতে হবে, ঠিক আছে। ফেসবুকে দেখি না হুম। কলকাতার রেসিপিগুলো, হ্যাঁ। মারাত্মক। হুম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য প্রার্থনা রইল, আমাদের জন্যও প্রার্থনা করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।